হাদিসে পাকে আছে, কেউ যদি ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ পারে না তাও চেষ্টা করে, তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। তাই আসুন আমরা শিকার চেষ্টা করি এবং নিয়মিত তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানব জাতির উপকার হয় ওদিকে লক্ষ্য রেখে কাজ করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, অতীতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 66টি সূরা আপলোড করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি সূরা নিয়ে আমরা এসেছি। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, ইনশাআল্লাহ আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব নিশ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কলম পবিত্র কোরআনের 68তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 52টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। পবিত্র সূরাটির প্রথম আয়াতে ওয়াল কলম শব্দটি এসেছে। সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কাফেরদের নানাবিধ দোষারোপের জবাব প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহৎ ও উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যর ঘোষণা দেওয়া হয়েছে। এ সূরায় ধ্বংসপ্রাপ্ত জাতি সম্পর্কে বর্ণনা এসেছে এবং মুত্তাকিনগণের জন্য জান্নাতের ঘোষণা রয়েছে সূরাটিতে। তাই আসুন সূরাটি বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে, আমরা দুই একটি ফজিলত জানব ইনশাআল্লাহ, এর উপর আমল করব। সম্মানিত বিওয়াস, হাদিসে পাকে আছে, কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, তাকে আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 100টি নেকি দান করবেন। তাই আসুন নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিওয়াস, হাদিসে পাকে আছে, এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 822। অপর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবীদের আলাইহিমুস সালামের উপর মর্যাদা দেওয়া হয়েছে, আর সূরা কলাম মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ হাদিস নং 26982। সম্মানিত বিওয়াস, আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিওয়াস, হাদিসে পাকে আসছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং 10টি নেকি দিয়ে থাকেন। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। অদমের ভিডিওটি যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।